এক অত্যাচারী রাজ্যের অন্ধকারে, যেখানে মানুষকে জোর করে মূর্তি পূজা করানো হতো, সেখানে কিছু যুবক দাঁড়িয়ে গেল সত্যের পক্ষে। তারা বলল, আমরা আল্লাহ ছাড়া আর কারও ইবাদত করব না। শহর ছেড়ে তারা পালালো। পাহাড়ের মাঝে এক গুহায় আশ্রয় নিল। সেখানে তারা প্রার্থনা করল, হে আমাদের রব, আমাদেরকে তোমার রহমত দাও এবং আমাদের জন্য সঠিক পথ তৈরি করো। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তারা গভীর ঘুমে ঢেকে গেল। আর তাদের কুকুর পাহারা দিল গুহার দরজায়। দিন গেল, মাস গেল, শতাব্দী পেরিয়ে গেল। সভ্যতা বদলালো, রাজা বদলালো, মানুষ বদলালো, কিন্তু তারা ঘুমিয়েই রইল। অবশেষে তারা জেগে উঠল, ভাবল হয়তো একদিন বা আধা দিন ঘুমিয়েছে। কিন্তু শহরে গিয়ে খাবার কিনতে চাইলে সবাই অবাক হয়ে গেল, কারণ তাদের পুরনো মুদ্রা তখনকার যুগে আর ব্যবহার হতো না। মানুষ বুঝল, এরা সেই যুবক যাদের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হচ্ছিল। আল্লাহ তাদেরকে মানুষের জন্য নিদর্শন বানালেন, যেন সবাই বুঝতে পারে আল্লাহর ক্ষমতা সীমাহীন এবং পুনরুত্থান সত্য। এটাই আসহাবে কাহাফের কাহিনী। 7 যুবক, এক গুহা আর 309 বছরের অলৌকিক ঘুম।